নৌকা দিয়ে পারাপার করে তারা এইভাবে রিস্ক নেয় যে যাত্রীর জীবন নিয়ে টানাটানি চলে। গুলিস্তান থেকে এ পর্যন্ত আসতে 4 ঘন্টা লাগে। যাত্রীর নিরাপত্তার জন্য আমরা সবসময় সজাগ থাকি। যাত্রী যাতে তার নির্বিঘ্নে তার বাড়িতে যেতে পারে, আমরা যাত্রীর জন্য পর্যাপ্ত পরিমাণ জাহাজ রাখি। যদি কোনো জাহাজ যেই রুটে জাহাজ না ভরে যায়, আমরা মালিক সমিতি এবং বিআইডব্লিউটি আমরা একটা সমন্বয় কমিটি গঠন করি। এই গঠনের মাধ্যমে আমরা জাহাজগুলো ছাড়ি। এই জন্য যদি কোনো রুটের যাত্রী থেকে যায় তখন আমরা তাদের জন্য স্পেশাল জাহাজ রাখি, ওই জাহাজগুলো আমরা প্লেস করি। আর অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, অ্যাক্সিডেন্টটা সাধারণত মানুষের সচেতন হতে হবে। বক্স মালিকরা সবসময় সচেতন, কারণ এত বড় একটা সম্পদ কেউ চাবে না কেউ জীবন যাক। আর তার জন্য যে মালিক হয়রানি হোক, স্টাফ হয়রানি হোক, সেটা চায় না মালিকরা। এখন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে অনেক সময় মালিকরা হ্যারাসমেন্ট হয়, ইভেন কোনো জীবন যায়। কিন্তু এই জন্য দায়ী মালিকও না, ইভেন অথরিটি নয়, এই জন্য দায়ী কিছু কিছু নৌকার দায়ী আছে। তারা নৌকা দিয়ে পারাপার করে, তারা এইভাবে রিস্ক নেয় যে যাত্রীর জীবন নিয়ে টানাটানি চলে। অতএব আমি কাছে প্রশাসনের কাছে আমি দাবি তুলব যাতে ভবিষ্যতে কোনো নৌকা এই জাহাজের পিছন দিয়ে আসতে না পারে, সেদিকে দৃষ্টি সজাগ রাখার জন্য। আর দেখেন এই বছর অনেক ঝড় হয়েছে। এই ঝড়ের কারণে যাত্রী এই টাইমে গতবার ঈদুল আজহায় আপনার একদিন আগে যে চাপ ছিল, আমাদের যাত্রী সাধারণত গার্মেন্টস ছুটি হলে যাত্রী চাপ আসে। এই বছর যাত্রী কোনো চাপ নেই। আমরা যাত্রী যেভাবে আসার কথা সেটা আমরা দেখছি না, কিন্তু আমাদের যাত্রীর সুবিধাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ জাহাজ রেখে দিচ্ছি, যাত্রী যাতে হয়রানি শিকার না হয়। দেখেন বর্তমান যে নৌমন্ত্রী, সে খুব সজাগ এই যাত্রীদের জন্য, কিভাবে যাত্রীদের সুবিধা হয় এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। দেখেন প্রতিদিনই সে এটা সজাগ থাকে যে যাত্রী যাতে হয়রানি না হয়, এবং মালিক সমিতিও সজাগ থাকে। আরেকটা বিষয় হলো যে আমরা একটা জিনিস সবসময় বলে আসছি যে আমাদের যে গুলিস্তান থেকে এ পর্যন্ত আসতে 4 ঘন্টা লাগে। দুই পাশে হকার এবং বিভিন্ন কালভার্ট, ইংলিশ রোডের মোড়ে, এগুলির জন্য আমাদের যাত্রী অনেক হয়রানি শিকার হয়। যেমন শিডিউল টাইমে আসতে পারে না, দেখা যায় যার জাহাজ 5টার সময় শিডিউল, সে বাসা দিয়ে রওনা দিতে হয় 1টার সময়। বর্তমান পদ্মা সেতু যে হয়েছে, এখন আর লঞ্চের প্রতি তারা অতটা ইন্টারেস্ট না।